আজকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। বই আনছেন ভাই আজকে? ভাই বই আনছেন? বই আনেন দেন। আজকে থেকে আমাদের তো অঙ্ক শুরু হয়ে গেছে তো ভাই, বই আনেন তাহলে ভালো হবে আর কি। আজকে আমাদের 3 নম্বর অঙ্ক। আমাদের 3 নম্বর অঙ্কটা বলছে ভিডিওতে চেয়ারটা আসতেছে হচ্ছে একটি 300 কিলোওয়াট 600 ভোল্ট লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের প্রাপ্ত তথ্যসমূহ। তারপরে কি বলছে ভাই, একটি 300 কিলোওয়াট 600 ভোল্ট জেনারেটরে কি লং শান্ট, তাই না? লং শান্ট আমরা বলতে কি বলছিলাম, যে আমার সবার আগে আর্মেচার টাকবো, তাই না? এটা আমার কি আর্মেচার, এখানে এই পাশে আর কি, এটা আমার কি আর্মেচার। এখানে কি ভোল্টেজ জেনারেট হবে, তাই না? আচ্ছা, আমি বলছিলাম যেগুলো দেওয়া থাকবে সবগুলো কোন সাইডের, আউটপুট সাইডের বলছিলাম না? তার মানে এখানে যে বলছে 300 কিলোওয়াট 600 ভোল্ট, এটা কোন সাইডে তাহলে? তার মানে যেহেতু জেনারেটর, তার মানে এটা আমরা কি আউটপুট সাইডে পাবো, তাই না? তাহলে আমরা জেনারেটর ডাকি, এটা কি মানে এটা কি জেনারেটর? লং শান্ট। তার মানে আমি শান্ট মানে বুঝবো কি, এটা কি এখানে কি থাকবে, একটা প্যারালাল একটা কি থাকবে, একটা ফিল্ড থাকবে বা একটা কয়েল থাকবে, এটা আমরা কি বলবো, আর এস এইচ বলবো। আর যেহেতু এটা লং, তার মানে কি আমার এর সাথে কি থাকবে, আরেকটা শান্ট থাকবে, তাই না? এর সাথে আরেকটা কি থাকবে, আমার কয়েল থাকবে, তাই না? কয়েল থাকবে। এটা আমার কি হয়ে গেল, লং শান্ট। এটা আর এস এইচ, এটাকে আমরা কি নামে রাখছিলাম, আর এস আর এটা কি আমার আর এ। আর যেহেতু এখানে বলছে কি 300 কিলোওয়াট 600 ভোল্ট, তার মানে এটা কোন সাইডের, আউটপুট সাইডের। তার মানে এখানে ভিএল দেওয়া আছে কত, 600 ভোল্ট, আর আউটপুটটা কত, 300 কিলোওয়াট দেওয়া আছে, কিলোওয়াট দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে, আর এস এইচ মানে এর মান দেওয়া আছে কত, এটা 75 কিলোওয়াট, তাই না? আর কি দেওয়া আছে, আর এ, আর এ মানে কত, এটা দেওয়া আছে কত, 0.03, এত ওহম, সব ওহম। এটা কি কেটে দেওয়া আছে, 75 ওহম, তাই না? আর এস এইচ কত দেওয়া আছে, এটা 75 ওহমে দেওয়া আছে। পরে আর কি দেওয়া আছে, আর এস ই, এই মান কত দেওয়া আছে, এটা 0.012 ওহম। আর কি দেওয়া আছে, আর কমিউনিটিং, আর কি আর ডি দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখানে আর ডি আর কমিউনিটিং, ডি মানে হচ্ছে একটা ডিভাইডার রেজিস্ট্যান্স, ডিভাইডার বলা হয় আর কি, ঠিক আছে? এই ডিভাইডার রেজিস্টার অলওয়েজ কি থাকবে না আপনার, কয়েলের লগে প্যারালাল থাকবে। ডিভাইডার অলওয়েজ কই থাকে, কয়েলের লগে প্যারালাল। আর হ্যাঁ বুঝি নাই ভাই, এটা হচ্ছে এই সিরিজ ফিল্ডের সাথে, এখানে টাচ করা যাবে না, যে কিছু হবে না, যে অলওয়েজ কি এটা একাই থাকে এখানে সবসময়, চেঞ্জ হলে কি এখানে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার যে আরডি যে থাকবে, যে ডিভাইডার যে রেজিস্ট্যান্স থাকবে, সেই ডিভাইডার রেজিস্টরটা আমার সিরিজ ফিল্ডের সাথে কীভাবে থাকবে, প্যারালাল থাকবে। আর যে কমিউটেটিং যেটা দেওয়া থাকবে, ওটা কি সিরিজ ফিল্ডের সাথে কীভাবে থাকবে, সিরিজে। তার মানে এখানে যেহেতু এক্সট্রা দুটো রেজিস্টর দিছে, একটা রেজিস্টর কি ডিভাইডার, তাহলে ডিভাইডারটা আমি কী করবো, এর সাথে কী রাখবো, একটা প্যারালাল রাখবো, না? তো রেজিস্টর আর ডি, এটা কি আমার আর ডি, ঠিক আছে, প্যারালাল থাকবে। আর যে কমিউটেটিং যে একটা রেজিস্টর আছে, সেটাকে আমি কি রাখবো, সিরিজে। আর একটা টেকনিক হচ্ছে এর সাথে অন্য কিছু থাকতে পারে, যেটাই থাকুক সব কিছু শুধু কি এই কয়েল লাগে সিরিজে থাকবে, শুধুমাত্র প্যারালাল থাকবে কে, ডিভাইডার, ঠিক আছে? আর সব সিরিজে। তার মানে এখানে আরেকটা রেজিস্টর অ্যাড হবে, তাই না? এখানে একটা রেজিস্টর কি অ্যাড হবে, সেটা আমার কি কমিউটেটিং মানে কি আরসি, তাই তো? আরসি মান কত দেওয়া আছে, আরসির মান দেওয়া আছে এখানে 0.011, 0.011 ওহম। আর ডি কত দেওয়া আছে, 0.036। সব কিছু আমি লিখে ফেলছি, যারা দেওয়া আছে আমার সেই সার্কিট অনুযায়ী। আমার বের করতে হবে কি, যদি এই অবস্থায় মেশিনটি যখন ফুল লোডে চলে, তখন আর্মেচারে
উৎপাদিত ভোল্টেজ, মানে এই আর্মেচারে যে ভোল্টেজ উৎপাদন হয়েছে সেটা বের করতে হবে, ইজি বের করতে হবে। ইজি রেখে এখানে আমার বের করতে হবে। সিম্পল দেখেন, এখানে আউটপুট ভোল্টেজ কিন্তু আমি জানি, তাই না? জিনিস আমি যদি এক লাইনে যদি করি তাহলে জিনিস এরকম হবে। আমি আগে যখন আমি আপনাদের বেসিক পড়াইছিলাম তখন বলছিলাম যে ইজি, এই ইজিটা অবশ্যই কি বিএল থেকে অবশ্যই বেশি, তাই না? তাহলে এই বিএলটা 600 ভোল্ট, তার মানে এই বিএলটা এই পয়েন্টে ভোল্টেজ কত? 600 ভোল্ট। তার মানে এই ইজির কিছু ভোল্টেজ এখানে লস হয়েছে, কিছু এখানে লস হয়েছে, বাকিটুকু এখানে লস হয়েছে, লস হয়ে আমি এখানে কি পাইছি? 600 ভোল্ট পাইছি, তাই তো নাকি ভাই? এটা পাইছি না এখানে? তাহলে এখানে আমি কী ব্যবহার করবো? এই যে সমস্যা কী আসবে, তার সমীকরণটা কী আসবে বলুন তো? আর এদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে কী বলবো আমরা? আই। এটা কত হবে তাহলে? বিএল যোগ, তাই না, আইএ আর এ, তাই না? আইএ কি আর এ যোগ এই দুটো তো প্যারালাল আছে, তাই না? তো দুটো আমি কি প্যারালাল হিসাব করি, মানে কি আইএ এর সাথে কি প্যারালাল কি আছে? আর ডি প্যারালাল কি আর এসি, একসাথে হিসাব করলাম, ঠিক আছে? যোগ, তাহলে বাকিটুকু কোথায় ড্রপ হবে? এখানে ড্রপ হবে, তাই না? আর সি। তাহলে এই এটা কী হবে? আইএ ইন্টু আর এসি, তাহলে এইগুলো যোগ করলে আমি কি ইজি পেয়ে যাব? আর সি, তাই না? তাহলে এগুলো যোগ করলে আমি কী পাবো? টোটাল ইজি পেয়ে যাবো কিনা? ঠিক আছে। এখন দেখি আমার কী কী দেওয়া আছে আর কী কী মিসিং আছে। আমার বিএল দেওয়া আছে, বিএল কত দেওয়া আছে? 600 ভোল্ট দেওয়া আছে। আয়ে নাই, আয়ে আমরা বের করবো। আয়ে দেওয়া আছে কোথাও না, আয়ে আমরা বের করবো, সমস্যা নাই, আয়ে বের করা যাবে, কোনো সমস্যা নাই। আয়ে আমরা বের করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আয়ে আমার জানা নাই, আরে জানা আছে? আরেও জানা নাই, আচ্ছা ওকে। প্লাস আরে কই জানা আছে? আয়ে কত? 0.03 যোগ আইএ মিসিং, এই দুটো প্যারালাল করলে কত আসে দেখুন তো? আরডি প্যারালাল কত? আর এসি, হ্যাঁ আরডি কত? 0.036 প্যারালাল 0. কত? 012। প্যারালাল করার নিয়ম কি? এটা ইনভার্স, এটা ইনভার্স, অ্যান্সার ইনভার্স, তাই না? অ্যান্সার ইনভার্স, অথবা এই দুটো গুণফল ভাগ কি দুটার যোগফল। কত আসছে ভাই? 0.009 এত ওহম। তার মানে এই ভ্যালু কত আসছে আমার? 0.009 আসতেছে। প্লাস আইএ আমার মিসিং, আরসি কত দেওয়া আছে? আরসি কত? 0.011। তাহলে পুরো অঙ্কের জন্য আমার শুধু মিসিং একটা ডাটা, সেটা কি? আইএ। তাহলে আইএ দেখি আই বের করার জন্য কী কী হিন্টস এখানে দেওয়া আছে। এখানে দেখেন আমি চাইলে কিন্তু আইএসএইচ বের করতে পারবো, পারবো না? কীভাবে বলুন তো? কারণ এই দুইটা আমি ভোল্টেজ আমরা জানি কত? 600 ভোল্ট, আর এখানে রুট কত? 75 ওহম। তাহলে আইএসএইচ কত আসবে এখানে? 600 ভাগ কত? 75, কত আসে দেখুন তো ভাই? 8 এম্পিয়ার, তাই না? তাহলে এই কারেন্টটা পেয়ে গেছি। এখন কোনোভাবে যদি আমি এই কারেন্টটা পেয়ে যাই তাহলে কি আইএলটা পাবো কি পাবো না? কারণ এই দুটার যোগফলই কি আমার আইএ। তাহলে এই কারেন্টটা আমি চাইলে বের করতে পারবো। এখানে লোড লাগানো আছে, সেই লোডের পাওয়ার কত? 300 কিলোওয়াট। আমরা জানি কি পি আউটপুট সমান কি জানি বলুন তো? আই স্কোয়ার, অথবা কি হয়, অথবা আমি কি বলতে পারি? পি সমান বিআই বলতে পারি, তাই না? বি এল ইন্টু আই এল বলতে পারি, পারি কি না? তাহলে এখান থেকে চাইলে আমি কি আইএল বের করতে পারবো না? আইএল মানে কি? পি আউটপুট বাই কি? বিএল। পি আউটপুট কত দেওয়া আছে এখানে? 300, আর বিএল কত? 600। কত আসে দেখুন তো? তাহলে 300 কিলো, তাহলে কত হবে? 1000 দিয়ে কি গুণ, তাহলে করলে কত আসে দেখুন তো? কত? 500। আচ্ছা 500 এম্পিয়ার। তার মানে এই লোডে আমার 500 এম্পিয়ার যাচ্ছে, আর শান্ট ফিল্ডে 8 এম্পিয়ার যাচ্ছে। তাহলে টোটাল আর্মেচার কারেন্ট কত হবে? এই দুটার কি যোগফল। তার মানে আমি কি বলতে পারি? সুতরাং আই এ সমান কত আসবে? আইএল যোগ আইএসএইচ, মানে 500 যোগ কত? 8, মানে কত? 508 এম্পিয়ার। তাহলে এখানে এক জায়গায় 508 বসান, যদি বসান তাহলে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে কত? 625.4। আপনারা করেন 625.4। দেখুন তো মিলাই দেখেন এটা আসে কিনা। আপনি ক্যালকুলেটার আনার নাই? ক্যালকুলেটার এখানে আছে একটা, বুঝে
হাতে দিয়ে করেন, সমস্যা নেই, প্র্যাকটিস না করলে হবে না। ওই যেখানে ভাই ভাই এই ক্যালকুলেটর ওনাকে দেন তো একটু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না ভাই, বুঝছেন জিনিসটা? তাহলে আমরা অঙ্ক করার সময় কী করবো, আমি সার্কিটটা জাস্ট আঁকতে পারলেই হয়ে যাবে। দেন আমার কি, আমার লজিক যেগুলো থাকবে সেই লজিকগুলো অ্যাপ্লাই করে আমি কি করব, এই ইকুয়েশনটা ফরমেশন করে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, এই অঙ্কটা করতে কিন্তু খুব বেশি পেজ লাগবে না, অল্প জায়গায় হলে কিন্তু এনাফ, জাস্ট এই ফাইনাল লাইনটা লিখতে পারলেই হবে। আর এগুলো তোমরা মুখে মুখে করবো, তাই না? এগুলোর জন্য তো আলাদা রাফ করে দেখাতেও হবে না। তাহলে এই লাইন থেকে সরাসরি এই লাইনও লিখে ফেলবো এক লাইনেই পরীক্ষায় আসলে। এটা কি লিখে ফেলো সব সিরিজে, হ্যাঁ সব সিরিজে থাকবে, শুধু ডিভাইডার। এর নামই কি ডিভাইডার, দেখেন এর নামটা কি ডিভাইডার। আর ওইটাই আপনার যে সিরিজ ফিল্ড যেটা হবে ওইটার ক্ষেত্রে ও প্যারালাল হবে। যদি ভাই যে শর্ট শান্টে আসে সেক্ষেত্রে কি ওই সিরিজ ফিল্ড, হ্যাঁ সব এর লাগে প্যারালাল আবার টাচ করব না, ঠিক আছে? শর্ট শান্টে থাকার পরে যদি আপনার ধরেন যে আর কমিউনিটিং আসে সেক্ষেত্রে ওইটা সিরিজে আমরা কি আর সাথে দেব না ওইটার সাথে দেব না, সব ফিল্ডের লগে, ফিল্ড আমি বলছি কিন্তু ফিল্ডের লগে ডিভাইডার বা কমিউনিটিং সব কার লগে অ্যাড করব, ফিল্ডের লগে, হয় প্যারালালি না হয় কি সিরিজে, ঠিক আছে? বুঝছেন ভাই? হ্যাঁ ফিল্ডের লগে লিখবেন, লিখে ফেলাম। অঙ্ক নাম্বারটা দিয়ে কত নম্বর আমাদের, এটা আমাদের হচ্ছে রেজোনেন্স বইয়ের কয় নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে? আপনারা কি হোমওয়ার্ক হিসেবে কোনো অঙ্ক নিয়ে যেতে চান নাকি সব এখানে এসেই করবেন? বাসায় কি ব্যস্ত যদি থাকেন তাহলে সব আমরা এখানেই করবো, আর যদি ব্যস্ত না থাকেন তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম। মানে আপনার বাসাটা ওরকম করা হবে যে নিয়মে আপনি একটা করে দিলেন ওই নিয়মে যেগুলো আছে ওগুলো আমরা প্র্যাকটিস করলাম, যদি কোথাও আটকে যায় পরে এসে আমরা মিস করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, কারণ সবগুলো তো বোর্ড থেকে সময় লাগে যাবে, মানে প্রত্যেকটা রুলস একটা করে বলে দিলেন ওইগুলো আমরা প্র্যাকটিস করলাম পরে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যেগুলো প্রবলেম হবে সেগুলো পরে দিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যেগুলো করাই দিব মনে করবেন সেগুলো হচ্ছে মূলত মেন অঙ্ক, হ্যাঁ হ্যাঁ ওগুলো মেন অঙ্ক, নিয়মের অঙ্ক, মানে ওগুলো পারলে আদার্স যে অঙ্কগুলো থাকবে ওগুলো সব পারবেন, ঠিক আছে? তাহলে আমি যেগুলো করাবো সেগুলো এখানে তো কমটা অবশ্যই করবো, আর যেগুলো করাবো না ওগুলো মনে করেন বাসায় হোমওয়ার্ক, সেগুলো বাসায় করে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ যেগুলো গ্যাপ থেকে যাবে ওগুলোই মনে কর সহজগুলো, ওগুলো সবগুলো পারবেন। এবং যে অঙ্কগুলোতে বেসিক বেশি ওগুলো বেশি করাবো আমি আর কি, ঠিক আছে? যেগুলোতে বেসিক বেশি লাগবে বা বেসিক যেগুলোতে বেশি আসে, যেরকম কি RD RSC
এটা কীভাবে কানেকশন দিতে হয়, হ্যাঁ আর কমিউনিটি রিংয়ে কীভাবে কানেকশন দিতে হয় এটা অবশ্যই জানতে হবে, নাহলে অঙ্ক পারলেও কি করা যাবে না যদি এগুলো কানেকশনটা না বুঝি। ঠিক আছে ভাই? লেখা শেষ? এখন আমরা করবো ভাই ওর 6 নম্বরটা দেখেন। 6 নম্বরটা কি বলছে দেখেন ভাই, ওটা কি মেশিন দেখেন তো, কি মেশিনটা কি? শান্ট। তাহলে একটা শান্ট একটা আঁকাই, এটা কি শান্টই আছে তাই না? জাস্ট একটু মুছে দিই তাহলে হয়ে যাবে। এটা আমার কি শান্ট। শান্ট একটা জেনারেটর আছে, সেই জেনারেটর কত 10 কিলোওয়াট 250 ভোল্ট, মানে কোন সাইডে দেওয়া আছে এটা? ইনপুট সাইডে নাকি আউটপুট সাইডে? আউটপুট। যাই দেওয়া থাকবে সেটা কি আউটপুটে দেওয়া থাকবে। কি এটা? আর ইনপুটে দেওয়া থাকে অনেক সময়, কিন্তু ইনপুট দেওয়া থাকলে ইন্ডিভিজুয়াল বলে দিবে এটা এটা ইনপুটের সাইডে, মানে দেখলে বোঝা যাবে আর কি। ঠিক আছে, বাট আউটপুটে কখনো বলেন যে আউটপুটে না বলে সেটা কি আউটপুট। ইনপুটে হবে না, না এটা আউটপুটে, মোটর আউটপুট, মানে মানে এই সাইডে আমরা হিসাব করবো এটা আর কি। হ্যাঁ এখানে মানে আমরা আউটপুট সাইড হিসাব করবো, আউটপুট সাইড হিসাব করবো। ঠিক আছে, না আমি এই সাইডে হিসাব করবো, এই সাইডেও দেওয়া থাকবে অনেকগুলা, মোটরটা এই সাইডেও দেওয়া থাকে এই সাইডেও দেওয়া থাকে, কিন্তু বোঝা যায় মোটরটা বোঝা যায়, জেনারেটরটা কি বোঝা যায় না। মানে হচ্ছে জেনারেটর কি এই সাইডে কিছু দেওয়া থাকলে ইন্ডিভিজুয়াল বলা থাকে এবং দেখলে বোঝা যায়, বাট আউটপুটের আর যে ইনফরমেশনগুলো যে দেওয়া থাকে সেগুলোকে আউটপুটে না ইনপুটে সেটা বলা থাকে না, কিন্তু আমরা অঙ্ক করে করে দেখছি এগুলো সবগুলো কিসের হয়, আউটপুট সাইডের হয়। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে যদি কিছু বলা না থাকে তাহলে মনে করবেন সেটা কি আউটপুট সাইডের, আর বলা থাকলে তো হইলই। ঠিক আছে, আচ্ছা তাহলে কী কী দেওয়া আছে ভাই? এটা কি 10 কিলোওয়াট তাই না? 10 কিলোওয়াট আউটপুট সাইড 10 কিলোওয়াট কি পাওয়ার আছে, আর কত বিএল কত আমার 250 ভোল্ট। কয় নাম্বার? আমার 6 নাম্বার অঙ্ক, নতুন রেজোনেন্স বইয়ের। কত আমার এটা 200, আর পোল কত? পোল হচ্ছে কটা? 6টা পোল হচ্ছে 6টা। আর কি দেওয়া আছে 1000 আরপিএম এ চলে, মানে আমার কি দেওয়া আছে এন দেওয়া আছে কত 1000 আরপিএম। আর কন্ডাক্টর কটা আছে? কন্ডাক্টর কি দ্বারা প্রকাশ করি? জেড তাই না? কত কন্ডাক্টর কটা আছে? 534। 534টা কি আমার কন্ডাক্টর আছে। আর কি দেওয়া আছে? কপার লস। কপার লস মানে কি? এখানে যেহেতু কি এটা কি আমার কি শান্টটা, এখানে কপার লস শুধু একটা জায়গায় হবে, কোন জায়গায় বলুন তো ভাই? এটা আর এর মধ্যে তাই না? আর তো কোনো লস নেই এখানে আছে। আমরা কি কপার লস বলতে একটা লসকে বুঝাবো না? আর তাহলে কি দেওয়া আছে? এটা আমার আইএ স্কোয়ার আর এ কত দেওয়া আছে? এটা 0.64 কিলোওয়াট। আর কি দেওয়া আছে? এটা ল্যাব তাই না? ল্যাব না কই কই ল্যাব কই লিখছে? আচ্ছা ল্যাব। ল্যাব হইলে কি? ল্যাব হইলে আমার প্যারাবোধ কটা হবে? যদি ল্যাব হয় দেখেন আমি 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 যে টেকনিক মনে রাখি, ল্যাবের মধ্যে 3টা ওয়ার্ড, আরটা কি আছে আমার ওয়েব। ওয়েবে কয়টা শব্দ, মানে ওয়ার্ডে কয়টা লেটার? 4টা লেটার। যদি 4টা লেটার দেখেন তাহলে মনে করুন কি অর্ধেক, প্রশ্ন করা হবে 2, 4 অর্ধেক কত 2। আর ল্যাব হলে তো, আর এটা হইলে তো, এটা যদি 2 হয় অপরটা কি হবে? সমান সমান, পোলের সমান সমান। আমি মনে রাখি জিনিসটা আর কি। তাহলে এ কত আসবে? এখানে পি এর সমান হবে, যেহেতু এটা কি ল্যাপে আছে, তার মানে কি এখানে প্যারালাল পথ কি হবে? পোলের সমান হবে। তাহলে এ সমান সমান পি সমান সমান কত হবে? 6। আর কিছু দেওয়া আছে? আর ব্রাশ ডব দেওয়া আছে। ব্রাশ ডব এই যে এখানে কত করে ডব হয়েছে? কিন্তু ব্রাশ ডব কি মুড দেখেন, মুড ব্রাশ ডব দেওয়া আছে। মুড মানে কি? এই দুটা যোগ করলে কত আসবে? 1 ভোল্ট আসবে। অনেক সময় কি একটার দেওয়া থাকে ব্রাশ ডব, সেখানে কি করব 2 দিয়ে গুণ করে নেব। আর এখানে কি দেওয়া আছে? 2টারই ব্রাশ ডব দেওয়া আছে। তাহলে ব্রাশ ডবকে আমরা কি বিবি দ্বারা প্রকাশ করব। বিবি কত এখানে? 1 ভোল্ট। আর কিছু দেওয়া আছে? তেমন কি বের করতে বলছে? বলছে শান্ট আর উপেক্ষা। শান্ট আর উপেক্ষা মানে কি? আইএসএস এর মান কত? 0। উপেক্ষা মানে কি? উপেক্ষা মানে কি? এটাকে বিবেচনায় নেওয়া যাবে না। তার মানে আইএসএস দিয়ে কোনো কারেন্ট ঢুকে নাই, আর ঢুকলেও সামান্য পরিমাণ। উপেক্ষা করা মানে হচ্ছে যতটুকু ঢুকছে, না ঢুকলে তো মোটর ঘুরবেই না, জেনারেটরের ভোল্টেজ উৎপন্ন হবে না। হ্যাঁ, যতটুকু ঢুকছে ততটুকু কি বাদ।
বাদ কাউন্ট করতে পারি আমরা কি, ঠিক আছে? এজন্য কি দিচ্ছি আমরা এরকম দিলাম। ভাই কি বুঝতেছেন? আপনি এই সূত্রগুলিকে আগে থেকে শুধু জানলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমার বের করতে বলছে কি প্রতি পোলের ফ্লাক্স মানে ফাই বের করতে বলছে। ফাই আমরা কি একটা সূত্রের মধ্যে দেখছি, সেটা কি বলুন তো? ইজি বা ইবি সমান সমান ফাই জেড এন বাই কি 60 ইন্টু পি বাই এ। এখানে কি আমার সেই ফাইটা আছে, তো এখান থেকে ফাই সমান সমান কি আসবে দেখুন তো, 60 গুণ ইজি গুণ এ ভাগ জেড গুণ এন গুণ পি। দেখি কি কি মান আছে আর কি কি মান লাগবে আমার বের করতে। যেগুলো মান আছে সেগুলোর মানগুলো বসাই নেই। 60 ইজি নাই, তাই না? যে পরিমাণ বলেছে এখানে জেনারেট হয়েছে সেটা আমার এখানে দেওয়া নেই। এ পেয়ার উপর দেওয়া আছে কটা, 6টা, তাই না? জেড দেওয়া আছে কটা 534, এন দেওয়া আছে কত 1000 আরপিএম, পি দেওয়া আছে কত 6। তাহলে মিসিং শুধু কি এখানে ইজি। তাহলে এখানে দেখি ইজি বের করার জন্য কি কি আমরা করতে পারি। ইজি সেম আমরা তাকায় দেখি, এখানে ইজি, এখানে কত 250 ভোল্ট, লেখার দরকার নেই, 250 ভোল্ট। তার মানে এই ইজি এখানে কিছু ড্রপ হয়ে আছে, ইজির কিছু অংশ কি এই ইয়ে ড্রপ হয়েছে, ব্রাশের ড্রপ হয়ে কিছু অংশ কি এখানে ড্রপ হয়ে দেন এখানে আসছে। ওকে, তাহলে কি আসবে এটা ইজি সমান কি আসবে 250। আচ্ছা, বিএল বিয়োগ কি আসবে আইআরএ, আর কি হবে ব্রাশ ড্রপ, তাই না? শব্দ যোগ হবে, কারণ সবগুলো যোগ করলে আমি কি ইজি পেয়ে যাবো, তাই না? কারণ কি বিএল হয়েছে আমি কি আউটপুটে পাইছি, আর এটা কি লস ছিল, এটাও কি লস ছিল, তাহলে সবগুলো আমার কি জেনারেশন ভোল্টেজ, তাই না? তাহলে এখানে বিএল কত দেওয়া আছে 250 ভোল্ট। আয়ে দেওয়া আছে কত, আয়ে দেওয়া নাই, সমস্যা নেই। আরে দেওয়া আছে, আরে দেওয়া নাই, আরেও দেওয়া নাই, তাহলে আয়ে আরে কোনোটাই দেওয়া নাই। বিবি দেওয়া আছে, তাই না? কত দেওয়া আছে বিবি 1 ভোল্ট। তাহলে আমরা আই আরটা বের করে দেখেন, আই আরে কীভাবে বের করে দেখেন। আমি এখানে চাইলাম আই আর দেখেন তো, এখান থেকে আমি আই আর বের করতে পারবো, কিন্তু আইএল আইএল মানে কি পি আউটপুট মানে কি জানি আমরা বিএল ইন্টু আইএল। তাহলে পি আইএল সমান কি আসবে পি আউটপুট বাই বিএল। পি আউটপুট কত দেওয়া আছে এখানে 10,000, তাই না? আর বিএল কত 250, দেখেন তো কত আসছে 40 এম্পিয়ার। তাহলে এখান থেকে কতটুকু ঢুকছে 40 এম্পিয়ার আউটপুটে গেছে, আর এর কিছু অংশ কি দিয়ে গেছে না, কিন্তু এটাকে কি করতে বলছে উপেক্ষা করতে বলছে, বাদ দিতে বলছে। তার মানে কি এই কারেন্টটা কি এদিক দিয়ে ঢুকবে, এটা আমাকে ওরা তারা বলছে। তার মানে এখানে আইএ আর আইএল কি আসবে সমান হবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি সমান বলতে পারি কার আইএর। আই পেয়ে গেছি, ওকে, আই আমি পেয়ে গেছি 250 ভোল্ট যুগ আই কত পাইলাম 40। আরে দেওয়া নাই, আরেটা বের করে নেবো, ঠিক আছে? তাহলে আমরা আরেটা বের করি, তাহলে আরে এখানে জানা আছে, আই জানা আছে না ভাই, যে আই বের করলাম না কত 40, আই স্কোয়ার আরের সময় 0.64 কিলোওয়াট। তাহলে এখান থেকে বের করে নিই। আবার কি লাগবে এখানে কি আসবে আরের সময় কি আসবে বলুন তো 0.64 গুণ কত 1000, তাই না? ভাগ কত হবে আই স্কোয়ার, তাই না? তো 0.64 গুণ কত 1000, আই কত পেলাম 40 এর স্কোয়ার, কত আসে দেখেন। অঙ্ক বুঝলে খুবই মজা, ঠিক আছে? জাস্ট 0.4 কত 4 এখন বলুন কত আসে ইজি। কত 267, কিছু নাই সাথে 267 ভোল্ট। লেখেন 267 বসান, কত আসে দেখেন। এই 5 কত আসবে দেখেন 5, .03 ওয়েবার, তাই না? বুঝছেন না বুঝেন নেই ভাই? এখানে আমরা কিন্তু অনেক কিছু কিন্তু বের করছি, কিন্তু দেখেন সবগুলো কিন্তু আমরা আগে থেকে কিন্তু মাথা মধ্যে চিন্তা করে নিই নেই। আমরা একটা বের করতে গেছি, একটা প্রবলেম ফেস করছি, সেটা বের করতে গেছি আরেকটা প্রবলেম ফেস করছি, এভাবে 1 বাই 1 আমরা পার্ট বাই পার্ট কি করে বের করতে গিয়ে কোনো একটা জিনিসের দরকার পড়ছে সেটা আমরা বের করে নিছি। আগের থেকে চিন্তা করলে আমরা তাহলে যাবো কোনটা আগে কোনটা বের করবেন। আপনি জাস্ট এক সাইড করা শুরু করবেন, যেটা বের করা লাগবে সেটা বের করে নেবেন,
ওটা বের করতে লাগে যদি কোনো কিছু মান যদি বের করা লাগে সেটাও বের করে নেবেন। এখন কথা হচ্ছে এত কিছু বের করার জন্য কি জায়গা পাবেন পরীক্ষা হলে? অবশ্যই না। এই জন্য কী করবেন, মেন লাইনটা লিখবেন, বাকিটুকু কি রাফে রাফে করে কী করবেন, আসবেন পিছনে করবেন। দেন যদি মনে হয় যে ওই জিনিসটা কি ছোটো আকারে কি মেন অংশদের লেখা সম্ভব তাহলে লিখবেন, না লিখলে কি সরাসরি মান বসাবেন, কোনো সমস্যা নাই। আপনার কিন্তু পরীক্ষা হলে কিন্তু কোনো পার্সিয়াল মার্ক নাই। অর্ধেক লিখে হয়েছে নাম্বার অর্ধেক দিবে না, হয় ফুল নাম্বার না হয় কি 0। আপনি যদি কোনো কিছু না লিখে যদি উত্তর লিখে দিয়ে আসেন, উত্তর যদি মিলে ফুল নাম্বার পাবেন। হ্যাঁ, জানেন না এটা? ঠিক আছে, আপনি ধরাপি পরীক্ষা হলে গেলেন, যদি কোনো সাইড টু সাইডে যদি উত্তরটা যদি কারোর কাছে কালেক্ট করতে পারেন না, তো ফুল নাম্বার পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জন্য জাস্ট উত্তরটা জাস্ট কালেক্ট করে আসতে হবে। আপনি যতই লেখেন যদি উত্তর না হয় নাম্বার দিত না, পার্সিয়াল কোনো মার্ক নাই। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা এখন এখন বলতে পারেন ভাই আপনি তো জব টপ করেন নাই, আপনি কীভাবে বুঝলেন? ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা বাইরের কাছে পড়তাম, উনি পিজিসিবিতে জব করেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, উনি আমাকে বলছেন। উনি আমাকে বলছেন এভাবেই যায় কি, ওই যে যদি কোনোভাবে যদি সাইড চলছে বা ছবি থেকে যদি উত্তর দিকে হ্যাঁ বাকি ঢোকার তার হ্যাঁ এটা হ্যাঁ জাস্ট হচ্ছে মেন মেন অংশগুলো নিয়ে আসবেন, সব লেখার দরকার নেই, ডিটেলস জাস্ট উত্তরটা আপনার কী করতে হবে মানে 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 অ্যাকুরেট করা লাগবে। আর পাশে প্র্যাকটিস করার সময় ওই প্র্যাকটিস করবেন, একটা মেন লাইনটা লিখবেন, ওইটা বের করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো পাশে সাইড বাই সাইড করে আসবেন, মানে সাইড বাই আগে থেকে মানে কি অনেক সময় আমরা কী করি যে জিনিসটা বের করতে হয় ওই জিনিসগুলো বের করার জন্য যে জিনিসটা দরকার ওটা আমরা আগে বের করে নিই, এটা আসলে ভুল প্র্যাকটিস। আমি জানলাম কী হবে ওটা বের করতে হবে, হ্যাঁ কথা হচ্ছে আমি জানলাম কি ওটা আমার লাগবে, এখন এখন যে অঙ্ক আমি জানি ওটা তো বের করা দরকার নেই, আর আমি করবো পাশাপাশি কি সাইড বাই সাইড করে যাবো, যে জিনিসটা দরকার হবে সেটা আমি সাইড বাই সাইড করবো, তাহলে আমি কি করবো আমার প্র্যাকটিসটা সঠিক থাকবে, একটা অঙ্ক আমরা অনেকদিন মনে রাখতে পারবো এবং বেসিকগুলো ধীরে ধীরে কি ক্লিয়ার হবে। বললে আমরা সাইড নোট দিয়ে করবো আর কি, সাইড নোট রেখা। দুই ধরছে এখন তো বলে দিয়েছে মোট ভোল্টেজ ড্রপ, প্রতিটি লেখা 2 দিয়ে গুণ করতে হবে না, এখানে 1 ভোল্টটা কি এখানে কি প্রতিটা বলছে 1 ভোল্ট, দেখেন মোট বলছে মোট, এখানে ব্রাশ কটা থাকে তো 2টা মিলে 1, যদি একটা বলতো তাহলে কি বলতাম 2 দিয়ে গুণ করে নিতাম, হ্যাঁ 2 হবে আর কি, তাহলে অপটিমাল অঙ্ক করতে হয়তো বা প্রতিটা কথা বলছে হয়তো বা, ঠিক আছে। এখানে তো মোট ড্রপ বলছে, মানে 2টা ব্রাশের মোট ড্রপ কত 1 ভোল্ট। আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, যে মেন ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং চিত্রগুলো আঁকাও শিখতে হবে, এই জন্য বেশি বেশি চিত্র আঁকবেন অঙ্ক করার সময়। চিত্র নায়িকা ওইগুলো অঙ্ক দিয়েও করতে পারবেন, কিন্তু সেভাবে শিখলে শেখাটা টেকসই হবে না, বেশি দিন টিকবে না। পাঁচ নাম্বার কোনটা তো কীভাবে আসছে
ওই যে আমরা বলছিলাম না ইজি সমানুপাতিক ফাই এন এর, বলছিলাম এটা শেষ দিন। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আমি বলে নেবো, যদি না বলে থাকি আবার বলে দেবো, সমস্যা নেই। এই যে ভাই এখানে দেখেন ইজি, আচ্ছা যেহেতু বলছেন এটা তাহলে এখানে একটু বলে দিই ভাই, বুঝবো? এই যে মানে এখান থেকে বলা যাবে ওটা আর কি। সমানুপাতিক জিনিস সম্বন্ধে আমাদের ফুল আইডিয়া আছে, সমানুপাতিক জিনিসগুলো কীভাবে কাজ করে, ধ্রুবক কীভাবে কাজ করে। ধরেন এখানে দেখেন তো যে কোনো জেনারেটরের বলেন বা মোটর বলেন, যার কন্ডাক্টরের সঙ্গে ফিক্স থাকবে কিনা। কন্ডাক্টর মানে কি, যে পাকগুলো আমি কি পেঁচাই, যে প্যাচগুলো আমি কি পেঁচাই কোথায়, আমরা চাই যে প্যাচগুলো পেঁচাই আমি কি কয়েলগুলো তৈরি করি আর কি, সেটা কি জেড। জেড কি মানে এটা কি থাকে, এটা থাকে কনস্ট্যান্ট, কি থাকে এটা কনস্ট্যান্ট। পোলও কি থাকে কনস্ট্যান্ট, পোল কনস্ট্যান্ট থাকলে এও কি কনস্ট্যান্ট। তাহলে কি ফাই চেঞ্জ হবে, ফাই কার উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর ডিপেন্ড করে, তাই না বলছিলাম না, ফাই কারেন্টের ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে না, ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে ফাই চেঞ্জ হয়ে যাবে, তোমার এটা কনস্ট্যান্ট না। অ্যানটা কি, অ্যান হচ্ছে কি এই এটা কি তোমার লোডের উপর ডিপেন্ড করবে, বা এটা আরপিএম আমি যদি বেশি দেই তাহলে কি বেশি আরপিএম করবে, এটা কনস্ট্যান্ট না। তার মানে এখানে শুধুমাত্র এই দুইটা ছাড়া বাকি সবগুলো কি কনস্ট্যান্ট। তাহলে আমি কী বলতে পারি, এই সমস্যা কী বলতে পারি, কনস্ট্যান্ট ইন্টু কী বলতে পারি, ফাই এন বলতে পারি। ঠিক আছে, তাহলে বলতে পারি কি কনস্ট্যান্টের জন্য আমি কী বলতে সমানুপাতিক বলতে পারি না, কনস্ট্যান্ট উঠে দিলে কী হয়ে যায়, সেটা সমানুপাতিক হয়ে যাবে কার, ফাই এন এর, ফাই এন এর। তার মানে যে কোনো জেনারেটর বা ভোল্টেজ হোক না কেন তার ই সমানুপাতিক কী হবে, ফাই এন, ই সমানুপাতিক কী হবে, ফাই এন। এখন ধরেন আমি আবার মনে করেন সমানুপাতিক চিহ্নটা উঠালাম, উঠালে কি আসবে, ধরলাম কে, সেই সমানুপাতিক মান কত, ধরলাম কে, তার কী আসবে ফাই এন। মানে এই বাকি যেগুলো আমি কনস্ট্যান্ট ধরছিলাম সেই কনস্ট্যান্ট করে মান কত বললাম আমি, কে বললাম। এখন মনে করেন এই জেনারেটরে মনে করেন ভোল্টেজ যতই চেঞ্জ হোক, ফাই যতই চেঞ্জ হোক, এন যতই চেঞ্জ হোক, কে অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্টই থাকবে। ঠিক আছে, আমি ধরলাম আমার কাছে আমার কি আমার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই সিচুয়েশনে ইজির মান ধরলাম কত আমি, ইজি ওয়ান, কত ধরলাম, ইজি ওয়ান। ওই টাইমে ফাইয়ের মান ধরলাম কত, ফাই ওয়ান। ওই টাইমে এনের মান ধরলাম কত, এন ওয়ান, ওই জেনারেটরেই। কিন্তু সিচুয়েশন যাই হোক কে অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কে কি, কে এর মধ্যে থাকবে। ধরুন আমি কি আরেকটা সিচুয়েশন তৈরি করলাম ওই সেম জেনারেটরেই, অন্য কোনো জেনারেটর না, ওই জেনারেটরেই, যেখানে আমি কি ভোল্টেজ চেঞ্জ করে দিলাম, তাহলে ইজি টু, তখন কি ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে, ফাই টু, তখন কী হয়ে যাবে, এনও কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কী ধরবো, এন টু, কিন্তু কনস্ট্যান্ট কী থাকবে, সেমই থাকবে। ওকে, এখন দেখেন এখান থেকে আমি কে সমান কী বলতে পারি বলুন তো, ইজি ওয়ান বাই কত, ফাই ওয়ান এন ওয়ান। এখানেও আমি কে সমান কী বলতে পারি বলুন তো, ইজি টু বাই ফাই টু এন টু। এখন এই দুটো সমান বলা যাবে কিনা বলুন তো, এটা ওকে এটা ওকে, তাহলে আমি কী বলতে পারি, সুতরাং তো এখান থেকে আমি কী বলতে পারি না যে সুতরাং কি ইজি ওয়ান বাই কি ফাই ওয়ান এন ওয়ান সমান সমান কি ইজি টু বাই ফাই টু এন টু। তাহলে কি বলতে পারি, ইজি ওয়ান বাই ইজি টু সমান সমান কি ফাই ওয়ান এন ওয়ান বাই কি ফাই টু এন টু। বুঝছেন, শুধু এটা না, আমার যদি আরও সিচুয়েশন দেয় সেগুলো কি হবে, মানে সেগুলো কী হবে, আমার সব সেম হবে, সব কী হবে, আমার সব সমান হবে। মানে সমানুপাতিক মানে হচ্ছে কি এরকম। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা এত কাহিনী না করে কি লিখি, আমি যদি দেখি কখনো এরকম যে ই সমানুপাতিক কি ফাই এন, তাহলে আমি কী লিখবো, ই ওয়ান বাই লিখবো ই টু, ই ওয়ানের জন্য কি ফাই ওয়ান এন ওয়ান এর মান কার সমান হবে, মানে ই ওয়ানের সাথে ই টুর অনুপাত করলে ফাই ওয়ান এন ওয়ানের সাথে ফাই টু এন টু অনুপাত করলে কি মানটা কী আসবে, আমার সেম আসবে। এটা এভাবে মনে রাখি। ঠিক আছে, বাট এই জিনিসটা আসছে কীভাবে, এই ধ্রুবক কনসেপ্ট থেকে আসছে। ঠিক আছে, যদি এগুলো যদি আগে থেকে যদি জেনে না থাকেন তাহলে লিখতে পারেন, আর যদি জেনে থাকেন তাহলে লেখার দরকার নেই। মূলত এই এই কথাগুলো আমরা কেন লিখি, হ্যাঁ এই জিনিসটা আমরা কেন লিখি মূলত এই কারণগুলোতে। ধ্রুবক কী থাকে, আমার সেম থাকে, যে কোনো কি সিচুয়েশনেই হোক ওই সেম যন্ত্রের জন্য, তাহলে কি ধ্রুবক সেম হওয়ার কারণে ইকুয়েশনগুলো জেনারেট হয়। এই যে এখান থেকে লেখেন এটা এটা তারপর এটা, এই জিনিসগুলো মূলত এভাবে আসছে।
এরপরে ভাই আর্মেচার রেজিস্ট্যান্স বের করার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, ঠিক আছে? কীভাবে আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে হয়। সো আপনাদের নামাজ পড়া থাকলে নামাজটা পড়ে আসেন তাহলে, হ্যাঁ? নামাজ সময় তো হয়ে গেছে না? তাহলে ওটা তাহলে রিল্যাক্সে অঙ্কটা করাবো। আর্মেচার রেজিস্ট্যান্স বের করার দুটো অঙ্ক আছে রেজোনেন্সে, দুটোই ইম্পর্টেন্ট। ভাই ঠান্ডা লাগলে ভাই এটা নেন ভাই, ঠিক আছে ভাই। কোনো কাজ নাই না। কত পয়েন্ট আছে নামাজের? 30 না এখনই এখনই তাই না? তাহলে নামাজটা পড়ে আসুন। আচ্ছা, এখন ভাই আমরা দেখবো ভাই এটা নিয়ে তো কোনো সমস্যা নেই আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ভাই আমাদের 8 নম্বর করে দেখবো। 8 নাম্বার, 8 9 একই রকম অঙ্ক। দেখেন কি বলছে, সময় পড়েন। সাইলফোল ওয়েভ ওয়াইন্ডিং বিশিষ্ট একটি জেনারেটরের 30টি কয়েল আছে। হ্যাঁ, প্রতিটি কয়েলে 4টি ভাগ আছে। প্রত্যেক কয়েলের রোধ 0.02 ওহম। আনুমানিক মান 40 অ্যাম্পিয়ার। সেন্সর আপনি দিলে ক্লান্ত ভোল্টেজ কত হবে? রিলাক্স 50 মিলিওয়াট। আচ্ছা, এই অঙ্কে কি কি দেওয়া আছে? একটা জেনারেটর, পোল 4টা। পোল দেওয়া আছে 4টা। আর কোন ধরনের বিশিষ্ট পোল কয়টা? 4। পোল 4টা। এখানে আপনার ওই যে আপনার যে মানে জেনারেটর কোন ধরনের এটা আচ্ছা, এখানে জেনারেটর কোন ধরনের এটা বলে নাই, তবে ওয়েভ হ্যাঁ হ্যাঁ ওয়েভ ওয়াইন্ডিং বলছে জাস্ট, ঠিক আছে? এখন জেনারেটরটা এটা সেলফ হতে পারে, সেপারেটলি হতে পারে, তবে নর্মালি কোনো কিছু বলে না দিলে সেটা আমরা কি ধরি? সেলফ হ্যাঁ সেলফ হ্যাঁ সেলফ ধরি আর কি, ঠিক আছে? সেলফ ধরি এই সেলফের ভিতরে আর ধরবো না যে সিরিজ কি শান্ট না, এটা ধরবো না আর কি। কিন্তু এই অঙ্কে ভাই, এই অঙ্কে আপনার করার জন্য কোনো কিছু কিন্তু লাগে না, মানে কি আপনার ওই সিরিজ নাকি সেলফ নাকি ই। তবে এই অঙ্কটা করার সময় আমার যে ভাই আমার করাইছিল ওই ভাই কইছিল এই জেনারেটরটা আপনার সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, ঠিক আছে? হ্যাঁ, উনি জাস্ট বলছে কিছু বলছে যে কিছু এখানে মানে কিছু এই জায়গায় বলা নাই, তাই এটা কি সেপারেটলি এক্সাইটেড। কিন্তু এখানে কিন্তু কিছুই কিন্তু এটা বলা নাই, হিন্টস নাই কিন্তু কোনোভাবে যে কোনোভাবে কিন্তু বলা সম্ভব না এটা আসলে কোন ধরনের আর কি, ঠিক আছে? তবে যে প্রশ্ন করছে সে আসলে বুঝাই করছে কোন ধরনের জেনারেটর এটা, কিন্তু এই অঙ্কটা করার জন্য কোন ধরনের জেনারেটর সেটাও কি জানার কোনো দরকার পড়ে না আর কি, ঠিক আছে? তবে এটাকে আমরা ওই সেলফ এক্সাইটেড সেপারেটলি এক্সাইটেডই ধরবো আর কি, কারণ এটাকে আমি যদি ই ধরি, ধরেন আমি যদি আবার ই ধরি, আপনার কি বলে যদি আমি সেলফ ধরি তাহলে সেলফ ধরলে সিরিজ ধরা যায়, শান্ড ধরা যায়, লঙ্গ ধরা যায়, শর্ট ধরা যায়, বাট এগুলো ধরলে তো এগুলোর জন্য মান লাগবে না, মানগুলো দেখেন আবার নাই আছে, মানগুলো এখানে আছে, কোনো সিরিজ রেজিস্ট্যান্স নাই, কোনো কি আপনার কম কোনো শান্ড নাই, মানে কোনো জিনিসই দেওয়া নাই, ঠিক আছে? যদি কোনো জিনিসই দেওয়া নাই, কোনো জিনিস দেওয়া নাই মানে হয় এটা আমি কি সিম্পল একটা কি আপনার ওই সেপারেটলি এক্সাইটেড ধরবো, না হয় কি না হয় আপনার কি ওই সেলফ এক্সাইটেড ধরবো, জাস্ট কি সিরিজটা মানে জাস্ট নর্মাল যেটা আর কি। হয় জাস্ট এটা ধরবো, এটা কি সেলফ এক্সাইটেড সিরিজ জেনারেটর, তাই না? হয় এটা ধরবো, সিরিজ দিলে তো একটা ফিল্ড সিরিজ আসবে না, ফিল্ড হ্যাঁ ধরলাম একটা, ঠিক আছে? ওকে, কিন্তু এটা ধরলেও দেখেন এই মানটা কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে দেওয়া কিন্তু নাই, তাই আমরা এটা ধরবো না, আমরা জাস্ট কি যদি কোনো কিছু দেওয়াই নাই জাস্ট কি ধরবো এটাকে ওই সেপারেটলি ধরবো, ঠিক আছে? কারণ সেপারেটলি ধরলে এই জিনিসগুলো বের করার ক্ষেত্রে এটার কোনো কাজে লাগে না, লাগে যেমন কাজে লাগে ভাই, কারণ এই জিনিসটা বুদ্ধ আমি যে জিনিসটা বের করবো মূলত এই অঙ্কের ক্ষেত্রে আমাকে ইজি বের করতে হয়, আমি আগে থেকে জিনিসটা মানে বলে নিলাম আর কি, এখানে ইজি বের করতে হয়। ইজি বের করতে গেলে কিন্তু এই শান্ট ফিল্ডের কোনো কাজ নাই আছে, বাট
এই যদি এখানে যদি কি আমি এই শান ফেলে যদি এখানে দিতাম তাহলে কিন্তু ইজি বের করতে কিন্তু এটা কিন্তু কাজ লাগতো, কিন্তু এই মানটা কিন্তু দেওয়া নাই। ধরুন আমি যদি এই শানটা যদি কি সিরিয়ে ধরুন আমি কি কলেজে সিরিয়ে ধরতাম তাও কিন্তু ইজি বের করতে কিন্তু এই মানটা কিন্তু লাগতো, এটা কিন্তু দেওয়া নাই। তাহলে একমাত্র কি আমার সিপারেটলিতে কি আমার এই জিনিসটা কাজে লাগে না ইজি বের করার ক্ষেত্রে, তাই সেই হিসেবে উনি বলছিলেন যে এটা আসলে কি হবে সিপারেটলি হবে, যেহেতু অন্য কোনো কিছু হিন্টস এখানে দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এটা তো হয়ে গেল। তাহলে আমি এটা কি সিপারেটলি, তার মানে কি অংশ কোনো কাজ নাই আছে, কাজ নাই আমার। এখন আগে দেখেন কি কি আমি দেওয়া আছে সেই জিনিসটাকে দেখি। আমার কি দেওয়া আছে এখানে, পোল দেওয়া আছে কটা 4টা, আর এটা কি আমার ওয়েব, ওয়েব বলে কি প্যালবাদ কটা হবে 2টা। আর আছে আপনার আর কি দেওয়া আছে, কয়েল আছে 30টি। কয়েল আছে কয়টা, আচ্ছা দেখেন কয়েল কয়েল 30। 30টা, তাই না? প্রতিটি কয়েলের পাক 4টা। পাক মানে কি টার্ন, টান কয়টা টার্ন, তাই না? পাক কয়টা, পাক হচ্ছে 4টি। পাক কয়টা 4টা। 4টি, তাই না? তাহলে বলুন তো কন্ডাক্টর কয়টা হবে বলুন তো? সূত্র দিয়ে কত মনে রাখবেন? এর সমান 2টি। ঠিক আছে, তাহলে হিসাবে 4 গুণ 2 হয়। হ্যাঁ দেখেন আপনি যদি যার সঙ্গে টুটি ধরেন, আমি দেখেন টুটি থেকে বুঝাই, টুটি এখানে টার্ন কয়টা আছে দেখুন তো, টান 4টা না, কয়েল কয়টা 30টা, প্রতি কয়েলে টার্ন কয়টা 4টা, তা টোটাল টার্ন কয়টা হলো 120টা, তাই না? 120টা হলো না? দেখেন মানে কি পাক মানে কি, এই সিম্পল একটা পাক, ঠিক আছে, একটা পাক, একটা পাকে কি হবে একটা টার্ন, তাই তো? কিন্তু আমি যে কয়েলটা বানাচ্ছি সেই কয়েলে ধরেন একটা কয়েলে পাক কয়টা আছে, একটা কয়েলে পাক কয়টা আছে 4টা, তাহলে এখানে টার্ন কয়টা হইলো 8টা, তাহলে টোটাল ই কয়টা আছে আমার এখানে, কয়েল কয়টা আছে 30টা। আচ্ছা এভাবে চিন্তা করেন জিনিসটা। আগে দেখেন সবার আগে আমি পাক সংখ্যা বের করি, পাক সংখ্যা মানে কি টার্ন, তাই না? টার্ন না, টার্ন। কয়েল কয়টা আমার 30টা, একটা কয়েলে মানে একটি কয়েলে পাক কয়টা, একটি কয়েলে পাক কয়টা, 4টি। পাক 4টি, তো কয়েল কয়টা 30টি, 30টি কয়েলে পাক কয়টা 4 গুণ 30। 120টি। আর একটি পাক তৈরি করার জন্য কয়টা কন্ডাক্টর লাগে, 4টা। একটি পাক তৈরি করার জন্য কন্ডাক্টর লাগে 2টা, একটা পাক মানে কয়টা কন্ডাক্টর 2টা কন্ডাক্টর, তাহলে টোটাল কন্ডাক্টর কয়টা হবে, এটা ডবল না? হ্যাঁ, তাহলে টোটাল কন্ডাক্টর কয়টা আসবে 2 × t মানে কত, 2 গুণ কত 120 মানে কত 240টি। বুঝছি ভাই, ক্লিয়ার এটা? ঠিক আছে, জাস্ট মনে রাখবেন আমি জাস্ট একটা জিনিস বলেছিলাম যে কি জাস্ট একটা পাক মানে কয়টা কন্ডাক্টর 2টা কন্ডাক্টর, এটা মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো জেড করা হলো 240টি। এখন আর কি দেওয়া আছে, আচ্ছা কারেন্টের মান আর্মেচার কারেন্ট না, প্রতিটি কয়েলের রোধ আছে, প্রত্যেকটা কয়েলের রোধ, প্রত্যেকটা কয়েলের রোধ। কয়েলের রোধ। আচ্ছা কয়েলের রোধ পরে আসতেছি, এরপর এটা কি দেওয়া আছে বলেন তো? আর্মেচার কারেন্ট আর্মেচার কারেন্ট মানে কি আয় দেওয়া আছে, তাই না? 40 অ্যাম্পিয়ার। আয় দেওয়া আছে কত 40 অ্যাম্পিয়ার। আর টার্ন সংখ্যা আছে, টার্ন না পরে আরপিএম, তাই না? এন দেওয়া আছে কত আর্মেচার 1300 আরপিএম, তাই না? আর কি দেওয়া আছে, এটা 8টা বারণ কোথায় না, হ্যাঁ ফ্লাক্স কত দেওয়া আছে, এটা 50 মিলি ওয়েভ, তাহলে 50 গুণ কত হবে 10⁻³ ওয়েভ। ঠিক আছে, আচ্ছা যেহেতু ওয়েভ আসছে এখান থেকে একটা বেসিক নেন। বেসিকটা হচ্ছে অনেক সময় ফ্লাক্সের মান লাইনে দেওয়া থাকে, কিসে লাইনে দেওয়া, আমি যদি বলি ফ্লাক্স সমান কত 1278 লাইন, অঙ্ক করার জন্য লাইনে রাখলে তো হবে না, কিসে রাখতে হবে ওয়েবার রাখতে হবে। তাহলে লাইন থেকে ওয়েবার যাওয়ার জন্য কী দ্বারা গুণ করবো কেউ জানেন, 10⁻⁸ এটা লেখা রাখেন। যদি কোনো অঙ্কে লাইন দেওয়া থাকে তাহলে ওয়েবার নিয়ে যাওয়ার জন্য কী দ্বারা গুণ করবো -8। ঠিক আছে ভাই, এটা লিখে রাখতে পারেন। আর এগুলো তোমরা জানি মিলি মাইক্রো। আচ্ছা আমরা কি বের করতে বলছে বলুন তো? প্রান্তিক ভোল্টেজ মানে কি টার্মিনাল ভোল্টেজ, প্রান্ত মানে কি টার্মিনাল না, তার মানে কি আমার এই টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে।
মানে বিটি বা বিএল, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে আমরা বিএল বের করার জন্য ফর্মুলার আগে দেখি। আমরা জানি কি ইজি সমাধান কি জানি বলুন তো? ইজি এখানে যেটা ড্রপ হবে, তাই না? বিএল প্লাস আই আর এ, তাহলে কি হবে এটা? বিএল যোগ আইআর আই এ আর এ, বাট দরকার কি আমার বিএল বা বিটি, তাহলে কি আসবে? ইজি মাইনাস আই এ আর এ। ইজি আমি জানি না, আই এ জানি কত? 40 এম্পিয়ার, আর আরও আমি জানি না। আচ্ছা দেখেন, এখন দেখেন আরে মানে কি আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচারটা কী দিয়ে বানানো হয়? কয়েল দিয়ে বানানো হয়, ঠিক আছে? আর কয়েলটা পেঁচানো থাকে, তাই না? আচ্ছা, কয়েলটা কই পেঁচানো থাকে আমি বলছিলাম? প্যারাল পথগুলোতে পেঁচানো থাকে, তাই না? আচ্ছা, এখানে প্যারাল পথ কয়টা? মানে জিনিসটা এরকম আর কি, দেখেন এটা আমি যদি জুম করি, আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি মুছে দিই। হ্যাঁ, আচ্ছা আমি যদি এই জিনিসটা একটু জুম করি, আমি ধরেন আমি কি এই আর্মেচার রেজিস্টারটা কী করবো, একটু জুম করতেছি। জুম করলে প্যারাল পথ কয়টা এখানে? দুইটা, তাই না? ওই ওয়ার্ডিং যেতে পথ দুইটা, হ্যাঁ দুইটা না? দুইটা। প্যারালাল চারটা না? না দুইটা। এটা কি ওয়েব না? ওয়েবে দুইটা হয়। আমি একটু জুম করতেছি, ঠিক আছে? জুম করলে জিনিসটা এরকম হবে, মানে এই দুটো প্যারালাল পথ, এই দুটো পথে আমার কি আছে? আর্মেচার রেজিস্ট্যান্সটা আছে। এই জিনিসটা যদিও কি ভিতরে, কিন্তু এটা ভিতরে কিন্তু জাস্ট বাইরে দেখে দিচ্ছি, ঠিক আছে? তার মানে কি এই আর্মেচার রেজিস্ট্যান্সটা কি এই দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে। তাহলে এই পাশে কি আমার কি আছে? কিছু কয়েল আছে, তাই না? এই পাশে কি আছে আমার? কিছু কয়েল পেছানো আছে। যেহেতু আমার কি দুইটা প্যারালাল পথ, দুইটা প্যারালাল পথে কি পেছানো আছে কয়েলগুলা। এখন আমার টোটাল মানে কি কয়েল মানে কি কন্ডাক্টর নাকি? এখানে কন্ডাক্টর পেছানো আছে, এখানেও কি কন্ডাক্টর পেছানো আছে। তাহলে টোটাল কন্ডাক্টর কতগুলো আমার? 240টা। তাহলে 240টার 120টা কন্ডাক্টর কি এই পাশে, বাকি 120টা কি এই পাশে। হচ্ছে ভাই, ক্লিয়ার? আচ্ছা, তার মানে হচ্ছে এই পাশে অর্ধেক আছে, বাকি অর্ধেক কি এই পাশে আছে। আমার টার্গেট রেজিস্ট্যান্স হিসাব করা, ঠিক আছে? এই অঙ্কটা মূলত করে দিচ্ছি আমরা কি রেজিস্ট্যান্স হিসাব করার জন্যই, অন্য কিছু এখানে বাকিগুলো সহজ। তাহলে মানে বুঝলাম হচ্ছে আমার আর্মেচারে যতগুলা কয়েলই থাকুক না কেন, সেই কয়েলটা দুইটা পথে বিভক্ত হয়ে আছে। যদি প্যারাল বা চারটা হয় তাহলে কী করতাম? তাহলে চারটা পথে বিভক্ত থাকতো, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে আমার কাছে যতগুলা আমার কি কন্ডাক্টর ছিল, সবগুলো কন্ডাক্টর রোধ কত। দেখুন তো সবগুলা আমার কি একটা কয়েলের মানে এই জায়গায় একটা কয়েল, প্রত্যেক কয়েলের রোধ, তাই না? হ্যাঁ, তাহলে একটি কয়েলের রোধ কত? 0.012। একটি কয়েলের আর কত? 0. কত? 0.12। আমার কয়েল করা ছিল টোটাল কয়েল তাহলে 30টি মানে 240টি কন্ডাক্টর, একই তো, তাই না? 30টি কয়েলের রোধ আর কত আসবে তাহলে দেখেন তো, গুণ কত হবে? 30 কত আসে দেখেন তো? 0.36 কত? 36 ওহম। 0. কত? 36 ওহম। তার মানে কি 30টি কয়েলের রোধ এত, মানে কি 240টি কন্ডাক্টরের রোধ কত? এত। বুঝছি ভাই, কারণ 30টি কয়েল দিয়ে কি আমার কি গঠিত হয়েছে? 240টা কন্ডাক্টর তৈরি হয়েছে। তার মানে 240টা কন্ডাক্টর রোধ কত? এত। সেই 240টা কন্ডাক্টরের অর্ধেক এই পাশে, বাকি অর্ধেক কি এই পাশে। তাহলে এই পাশে রোধ কত বলুন তো? এটা অর্ধেক না? কত হবে? 0.18। এখানে কত? তাই তো। আর এই দুইটা মিলে আমার কি আরে, দুটি মিলে আরে না, এই দুটি কিভাবে আছে? প্যারালাল আছে। তাহলে কি আসবে? 0.18 প্যারালাল কি 0.18। আমরা জানি কি সমান মানে দুইটা রোধ প্যারালাল করলে অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে কি হবে এটা? 0.09। কি হলো 36 ভাগ করলাম কি হবে? বলুন এটা কি টোটাল যতগুলো কন্ডাক্টর আছে সবগুলো কন্ডাক্টর রোধ কত? 36। আর তার মানে কি আর সবগুলো কন্ডাক্টর মানে কয়টা পথে ভাগ হয়ে আছে? দুইটা পথে। তার মানে কি রোধগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে না এখন? তাহলে অর্ধেক রোধ এপাশে থাকবে, বাকি অর্ধেক এপাশে থাকবে না? মানে টোটাল কন্ডাক্টরের রোধ কত? 0.36। তাহলে কন্ডাক্টর আলাদা করে দিছি না, তাহলে রোধগুলো কি হবে? এপাশে অর্ধেক, বাকি অর্ধেক এপাশে চলে যাবে না? বাট আমার আর্মেচার রেজিস্ট্যান্স তো সবগুলো মিলায় না, এই দুটো কি প্যারালাল আছে না? প্যারালাল করলে রোধ কি হয়ে যায়? কমে যায় না? 0.09 চলে আসবে। তার মানে কি আমার আর্মেচার রেজিস্ট্যান্স কত এখানে? 0.09। যদি আমি প্যারালাল পথে এখন 4টা থাকতো তাহলে 4টা কি প্যারালাল রাখতাম, মানে কি এই 0.36টা কি 4 দ্বারা আগে ভাগ করতাম, ভাগ করে কি প্রত্যেকের পাড়া আলাদা করে দিয়ে দিতাম, পরে 4টা কি রোধ হিসেবে কাজ করবে। 4টা রোধ কি সমান্তরাল আছে, তার মানে কি হবে? সমান্তরালের জন্য তুল্য রোধ বের করতাম। সেই তুল্য রোধ মান কত আসতো? যত আসতো ততই। আমাদের পরের অঙ্কটায় 4টা প্যারালাল পথে দেওয়া আছে রোধটা আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি 4টা ভাগে ভাগ করে নেবো রোধগুলা। তারপরে সেই 4টাকে আমি এই রোজের রোধ ধরে সমান্তরাল মানে কি ওই তুল্য রোধ বের করবো। তারপর যে মান আসবে সেটাই। এটা কোনো প্রশ্ন আছে ভাই? দেখেন তো এখন কোনো কনফিউশন আছে? নাই। তার মানে আরে কত পেলাম এখানে? 0.09। ক্লিয়ার ভাই? কত এটা? 0. কত? 09। ওকে,
শুধু মিসিং কি এখানে ইজি ইজি, তাহলে ইজি না আমি এসি পাই বের করি। ইজি ইজি মানে কি জানি আমরা ফাই জেড এন বাই 60 গুণ পি বাই, ঠিক আছে। দেখি কি কি দেওয়া আছে, সবই গুণ দেওয়া আছে তাই না। ফাই কত দেওয়া আছে 50 গুণ 10 টু দি পাওয়ার -3, জেড কত কয়টা 240, এন কত আরপিএম 1300 আরপিএম, আর পি কত এখানে পি 4, এটা কত এ কত 2 তাই না, আর নিচে কত আছে এখানে আমার শুধু 60 তাই না। দেখেন তো কত আসে, ইজি। পাঁচশো 20 ভোল্ট ক্লিয়ার ভাই। এখানে কত বলছে তাহলে 520, তাহলে দেখেন বিটি কত আসে টার্মিনাল ভোল্টেজ, 516.4, ঠিক আছে হয়েছে 516.4 ভোল্ট। বুঝছি ভাই, এটা কোনো কনফিউশন আছে? তারপর পরের অঙ্কটা তুলেন, তারপরে পরের অঙ্কটা দেখতেছি। আপনি ভাই বলছিলেন ভাই আর্মেচারটা কীভাবে কয়েল পেছানো থাকে বলছিলেন না, প্যারাল পথটা কীভাবে, তাহলে এখন ইমাজিন করে নেন তাহলে কয়েলগুলো আসলে কীভাবে পেছানো থাকে, মানে কি ওখানে খাঁজ কাটা থাকে, সেই খাঁচের মধ্যে কি অনেকগুলো প্যারাল পথ করা থাকে, সেই প্যারাল পথগুলো দিয়ে কী করা হয়, কয়েলগুলো মূলত পেছানো হয়, ঠিক আছে। এখন আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক দেখছি, সর্বোচ্চ প্যারাল পথ কয়টা হতে পারে 6টা, সর্বনিম্ন কয়টা 2টা, কারণ পোল সর্বোচ্চ আমরা কি 6টা দিয়ে করছি না, এর বেশি নর্মালি 8টা আছে, তাহলে আমি যেগুলো অঙ্ক করছি 6টা দিয়ে করছি, 8টা মেহমান পাইনি আর কি। 8টা থাকলে কি তাহলে প্যারাল পথ সর্বোচ্চ 8টা থাকবে, আর মিনিমাম কয়টা থাকবে 2টা থাকবে, এটাকে ঠিক আছে। আপনার ওয়েল্ডিং এর পরে ওই বলে দুইটা, আর যদি হ্যাঁ ওই ল্যাব হলে আপনার পোল লেপ হলে যে পোলের সমান হয়ে যাবে প্যারাল পথ, তো পোল যতগুলো হবে আমার পোল, তাহলে কি পোল সর্বোচ্চ যতগুলো দিয়ে করবো আমার কি প্যারাল পথ সর্বোচ্চ যতগুলোই হবে, তাহলে আপনার এই লোড বের করার পরে যে কোনো পথে ভাগ করে ভাগ করে দেবো আর কি, ঠিক আছে। হ্যাঁ পরে হচ্ছে হ্যাঁ পরে অনুযায়ী সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো, তাহলেই হয়ে যাবে। ভাই কি বুঝতেছেন ভাই, আপনি ভাই ভাই মুস্তাহিদ ভাই আপনি বুঝতেছেন না, বুঝলো ভাই প্রশ্ন করে নেই ভাই কোনো ভাই, এখানে কনফিউশন দূর করার জন্য আসছেন আমি জানি, আপনারা কিন্তু এর আগে করে পড়ছেন, আমার কাছে আসার একটাই অর্থ হচ্ছে সেটা কি হয়তো আপনাদের কিছু কনফিউশন আছে ভিতরে ভিতরে, সেগুলো দূর করার জন্য আসছেন, কারণ সেগুলো যদি ন্যায় দূর করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে না এখানে এসে। অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব, যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবো, আর যদি জানা না থাকে তাহলে আমি কি ঘেটে আপনাদের জানাবো, ঠিক আছে, কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আমি যে সর্বজান্তা এর বিষয়টা এরকম না, আমিও কিন্তু এখনো শিখতেছি, জাস্ট হচ্ছে আমি যতটুকু শিখছি সেটাই আপনার সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। এগুলো কিন্তু আগে করে নাই, করছেন এগুলো এই ধরনের করছেন আগে, এমনি করছে কিন্তু ওইভাবে বুঝি না, আচ্ছা জাস্ট বুঝছি বুঝছি, এইজন্য বুঝে বুঝে করলে যে কোনো অঙ্ক যেভাবে আসুক অঙ্ক করতে পারবেন।
পরের অঙ্কে তো কিন্তু শান্ট বলে দিয়েছে, শান্ট জেনারেটর, জাস্ট এটাই বলে নাই, বুঝছেন? 9 নম্বর অঙ্কটা দেখেন, ওটাতে বলে দিচ্ছি শান্ট জেনারেটর। সেম এখানেও কি আমরা আর্মেচার রেজিস্ট্যান্স বের করবো এভাবেই, প্যারালাল পথ থেকেই একটা শান্ট বলে দিচ্ছে না, শান্ট বলে দিচ্ছে না, আগে কিন্তু কিছু বলে দেওয়া উচিত ছিল কিন্তু, তাই তো? আচ্ছা, যাই হোক, বলে দিলে তো ধরেন মানও দেওয়া লাগতো। হ্যাঁ এই জন্য আর কি, কিন্তু এগুলো করার জন্য তো ইটি লাগে নাই, এই যে শান্টে কিন্তু লাগে না, আর এসিসের কোনো কাজ নেই, কাজ আছে? শান্টে কোনো কাজ নেই কিন্তু, কারণ শান্টে ফিল্ডটা কিসে দেওয়া আছে? প্যারালালে দেওয়া আছে, কাজ নাই, সিরিজ থাকলে কাজ হইতো। সেক্ষেত্রে আবার আমাদের শান্ট পেতে না আমার দেখেন এই অঙ্ক করে খেতে কি ইজি লাগবে না? ইজি কিন্তু লাগবে, ইজির জন্য শান্ডা এখানে থাকলে তো শান্ডি রেজিস্ট্যান্স মাস্ট লাগবে, কারণ ইজি বের করতে গেলে শান্ডের ড্রপটা আমার যোগ করতে হবে না, যোগ করতে হবে না, তো শান্ড এখানে অবশ্যই লাগবে না আমার, বাট প্যারালাল থাকলে কি শান্ড কি যোগ করতে হয়? কিন্তু আপনার যখন হাই বের করতে যেতাম তখন তো আপনার শান্টের কারেন্ট লাগতো। হ্যাঁ শান্ডে কারেন্ট লাগতো আর কি, ঠিক আছে, কিন্তু এখানে তো আয় সরাসরি দেওয়া ছিল না, দেওয়া ছিল সরাসরি কিন্তু, তাহলে হ্যাঁ 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 তাও করতে পারতাম, ঠিক আছে, তাহলে ওটা শান্ট হতে পারতো, কিন্তু সিরিজ হতে পারবে না। শান্ট হয় শান্ট, হয় অনলি কি ডিসি, হয় কি এই যে সেলফ শান্ট, হয় সেলফ শান্ট, নয় কি সিভারলি এক্সাইটেড, এই দুটো বাইরে কোনোটা হতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ তাই আমি ঢালাভাবে বলতে পারবো না ওটা আসলে কি সিভারলি এক্সাইটেড, কারণ এটা কি শান্টও হতে পারে, ঠিক আছে ভাই, মুছে দেবো এটা। আচ্ছা পরের অঙ্কটা একটু দেখেন, জাস্ট তাহলে সেখানে আমি তাহলে আরে বের করাটা শিখাই দিই, ঠিক আছে, বাকিগুলো তো সহজ। আচ্ছা এখানে দেখেন তো কি বলছে এটা, এখানে এটা কি ল্যাব বলছে, ল্যাব নাকি ল্যাব বলছে না, ল্যাব, তার মানে যেহেতু এটা ল্যাব কয় নাম্বার, এটা এটা হচ্ছে নতুন বইয়ের 9 নম্বর, ল্যাব মানে হচ্ছে এ সমান কত, পি, পি কটা দেওয়া আছে 4টা, তার প্যারালাল পথ কটা হবে, তার মানে আমার টোটাল যে আর্মেচার রেজিস্ট্যান্স সেটা কি 4টা ভাগে বিভক্ত থাকবে, তাই না? তাহলে এই পুরোটা মিলে আমার কি, পুরোটা মিলে আমার আরে, তাই তো? আচ্ছা তাহলে আমি হিসাব করবো এখন টোটাল কি রেজিস্ট্যান্সটা কত আছে দেখুন তো, এটা কি প্রতি টার্নে একটা টার্নে কটা কন্ডাক্টর, 2টা কন্ডাক্টর, টার্ন মানে প্যাচ, একটা প্যাচে কটা কন্ডাক্টর, 2টা কন্ডাক্টর, আগে দেখি তাহলে কি আমার এই জায়গায় প্রতি টার্ন মানে একটি টার্নের রেজিস্টার কত, একটা রেজিস্টার কত এখানে 0. কত 0.4, টোটাল টার্ন কটা আছে, তাহলে সুতরাং 220টি টার্নে কটা থাকবে, 0.04 গুণ কত 220, তাই না? আর এখানে কন্ডাক্টর কটা বলুন তো, টার্ন কটা 300, মানে দেখুন দেখেন ভাই টার্ন কটা ভাই দেখুন তো 220, তাহলে এখানে জেড কত হবে বলুন তো, 220 গুণ 2 কত 440, তাই না? আচ্ছা আমরা এই রেজিস্টার দেখলে আমরা জেডের সংখ্যা বলতে এই আপনি সমস্যা নেই, আপনি যে মোট রুটটা 4 ভাগে ভাগ করে দেবেন, শেষ। সেটা কি একই সাথে কি টার্নের জন্য স্যাটিসফাই হবে, আপনার কি এই ইয়ের জন্য কি কন্ডাক্টরের জন্য কি হবে, স্যাটিসফাই হবে, কারণ 0.2টা তাই না, 0.04 0. কত 0.04 গুণ কত আসবে 200, কত আসতেছে দেখুন তো 0. কত আসবে 88। এখন দেখুন, এখন যেটা বলেন আপনি ভাই, এটা কি আমি কি কন্ডাক্টর হিসাব করবো নাকি টার্ন হিসাব করবো? 320টি টার্ন মানে কি 440টি কন্ডাক্টর, 440 কন্ডাক্টরের 440টা কন্ডাক্টরের রোধ কত 0.88, অথবা 320টি টার্নের রোধ কত 0.88, একই কথা না? আমার জাস্ট কাজ কি 4 ভাগে ভাগ করে দেওয়া রোধগুলারে, আর কোনো কাজ আছে এখানে আমার? আর কোনো কাজ নাই। তাহলে এটা 4 ভাগে ভাগ করলে কত হবে দেখুন তো 0.22, তাই না? এখানে কত 0.22, এখানে কত 0.22, এখানে কত 0.22, এখানে কত 0.22। আবার মনে করেন না কিন্তু ভাই, এটা দেখেন অনেকে কিন্তু আপনারা মনে করতে পারেন ভাই এটা তো মোট রোধ, মোট রোধকে কেন আমরা আরে বলতেছি না? এই জায়গায় ঠিক আছে মোট রোধ, বাট এই রোধটা কি 4টা ভাগে ভাগ হয়ে আছে। এখন রোধগুলো যদি এরকম যদি প্যারালাল থাকে তাহলে কি হবে, রোধের মান কি হয়ে যায়, কমে যায়। এটা তো নর্মাল কি সার্কিট থেকে আমরা জানি, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই যে মোট রোধ কত রাখার যতগুলো তার আছে সবগুলো তার ইন্ডিভিজুয়াল রোধগুলো যোগ করলে কত হয় 0.88 হয়, বাট সেই তারগুলার রোধগুলো কীভাবে বর্ণন করা আছে, প্যারালাল পথে বর্ণন করা আছে। তাহলে রোধ কি আলটিমেটলি কমে যাবে না? তাহলে এখানে আরে কত আসবে ভাই 0.22
0.22 প্যারালাল 0.22 প্যারালাল 0.22 প্যারালাল 0.22 সমান মানের যতগুলো রুট থাকুক, জিরো ডাবল ফাইভ সমান মানের যতগুলো রুট থাকবে তততে ভাগ করে দেবো শর্টকাট। 4 দ্বারা ভাগ কত আসবে? 0.055। বুঝছি ভাই, আর্মেচার রেজিস্ট্যান্স বের করে ফেলছি আর সব পুরো অঙ্কটা আগেটার মতো। ঠিক আছে ভাই, পারবেন এটা? আচ্ছা ওকে, তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। দেখুন তো ভাই, মাগরিব আজান দিতে কতক্ষণ টাইম আছে আর? মাগরিব আচ্ছা আচ্ছা, আমরা তাহলে 9 নম্বর করে দেখি। 9 নম্বর 9 তো দেখলাম তাই না? আচ্ছা, তাহলে 13 নম্বরে দেখবো এখন। 13 নম্বর কি বলছে? বলছে আচ্ছা এটা মুছে আপনার 13 নম্বর দেখে না, এটা কি লিখতে হবে? এটা লিখলে ভাই লিখতে পারেন, ভাই লিখবেন। আচ্ছা ওকে, আপনার 220 টানের যা 440টা কন্ডাক্টর একই 220 টার্ন মানে তো 440টা কন্ডাক্টর। ওটা চাচ্ছে না, ওটা পাওয়া যাবে না, ওটা লাগবে। ঠিক আছে, আমার সবসময় টানের সাথে সম্পর্ক। আমার যে হচ্ছে আমার টানের সাথে সম্পর্ক কার, মানে এই যে কন্ডাক্টর সম্পর্ক টানের সাথে, আর কন্ডাক্টর কখন লাগে? ওই ইজি বের করার ক্ষেত্রে। ঠিক আছে, বাট আর্মেচারটা মূলত তৈরি হয় কি দিয়া? কন্ডাক্টর দিয়া। মুড টুরটা কন্ডাক্টর দিয়ে হিসাব করেন বা কয়েল দিয়ে হিসাব করেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট মুড টুরটা জানা থাকতে হবে। সেই মুড টুরটা কী করবেন? প্যারালাল পথে আলাদা করে দেবেন, পরে সেই প্যারালাল পথে একটা করে রুট কল্পনা করবেন, কিন্তু সেটা তুলনাতে কী হবে? আমার আর্মেচারের রুট হবে। আচ্ছা, কি বলছে 13 নম্বরটা? বলছে একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের বাহিরের সার্কিটে, এখানে বলে দিয়েছে কিন্তু বাইরের সার্কিট না বললে তো বাইরেই ধরতাম। বাইরের সার্কিট মানে আউটপুট সাইডে, তাই না? বাইরের সার্কিটে 110 ভোল্ট 100 অ্যাম্পিয়ার কি সরবরাহ করা থাকে। সেখানে আর এর মান দেওয়া আছে, আর এসি দেওয়া আছে, আর এসি দেওয়া আছে। যদি মেকানিক্যাল লস ভাই কোথায় হবে ভাই বলেন তো? ইজির আগে, তাই না? ইজির আগে, হ্যাঁ, প্রাইম ওভারের পরে। প্রাইম ওভার ইজির মাঝ বরাবর থাকে আর কি। 852 ওয়াট হয়, তবে বের করো যে ইজির মান বের করতে বলছে, আর্মেচার কপার লস বের করতে বলছে, সবই বের করবো। আগে আমরা রাখি, হ্যাঁ কি বলছে? শর্ট শান্ট কম্পাউন্ড। তাহলে আমি সবার আগে কি আর্মেচার সাইডটা আঁকি। এটা কি শর্ট শান্ট মানে কি থাকবে? শান্ট মানে একটা শান্ট থাকবে, আর শর্ট হওয়ার কারণে আমার আরেকটা ফিল্ড কই হবে? আমার লোডের সাথে লাগবে, তাই না? একটা লোডের সাথে থাকবে, সিরিজে থাকবে। তো এটা আমার কি আউটপুট সাইড, তাই না? এখানে কি কি মান দেওয়া আছে? আর এসএইচ দেওয়া আছে না? আর দেওয়া আছে, আর কত দেওয়া আছে? আর 0.05 0.05 ওহম। পরে কি দেওয়া আছে? আর এসএইচ কত দেওয়া আছে? 0.04 আর এসএস হচ্ছে আপনার 0.57। আচ্ছা, একটা জিনিস কি বলতে পারবেন ভাই? এটা কি বলছিলাম কিনা দেখেন তো। এটা রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্স বেশি থাকে কেন? বলছিলাম না এটা? হ্যাঁ, বেশি থাকে কারণ কি? আমি চাই এটা যাতে মিনিমাম কারেন্টটা প্রবাহিত হয়, ম্যাক্সিমাম কারেন্ট আমি যদি কি লোডে পাই। ম্যাক্সিমাম কারেন্ট লোডে পাওয়ার জন্য এখানে মিনিমাম কারেন্ট প্রবাহিত করতে হবে। সবই মনে কারেন্ট আমি তখনই পাবো যদি এখানে রোধ যত বেশি হবে। রোধ যত বেশি হবে, এখানে কারেন্ট তত কম ঢুকবে। হ্যাঁ, আউটপুট খুব ভালো পাবো আর কি। ঠিক আছে, সেমভাবে এই রেজিস্ট্যান্স যত কম হতো বেশি ভালো, কারণ যত বেশি হলে কি বেশি ড্রপ এখানে হবে, আউটপুটে আমি বেশি ভোল্টেজ ড্রপ পাবো না। ঠিক আছে, তাই ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়ার জন্য এটাকে মিনিমাম রেজিস্ট্যান্স আমি রাখবো। এই জন্য আমার কী করতে হয়? এটাকে এই তারটা একটু কী থাকে? একটু মোটা থাকে। এই আর্মেচারের সাথে যে তারটা থাকে সেটা কি থাকে? একটু মোটা থাকে। মোটা তারে কি রেজিস্ট্যান্স কম থাকে, এর তারটা কি চিকন থাকে, প্যাসও বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা এটা কি দেওয়া আছে? এটা তো আরএসি, তাই না? আরএসি কত দেওয়া আছে? সিরিজ ফিল্ড 0.04 ওহম। আর কি দেওয়া আছে? ভোল্টেজ আছে আউটপুটে বিএল দেওয়া আছে কত? 110 ভোল্ট। আর আইএল 100 আইএল মানে এদিকে কারেন্ট দেওয়া আছে, তাই না? আইএল কত? 100 এম। ওই যে ভিএলটা কিন্তু বাইরের সার্কিটের উল্লেখ করছে। হ্যাঁ, এই যে এটা কি বাইরের সাইড না? এটা আউটপুট সাইড। বাইরের সাইড মানে আউটপুট সাইড আর কি। ঠিক আছে, এটা আর কি। আর কি দেওয়া আছে? মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস মনে রাখলাম, যেটা দেওয়া আছে এটা জাস্ট মনে রাখলাম আর কি। কারণ মেকানিক্যাল লসের সাথে তো আমার কি সার্কিটের কোনো মেন কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কী বের করতে বলছি? ইজি। আচ্ছা, ইজি বের করে দেখি। ইজির জন্য কী কী লাগবে? ইজির কী লাগবে? বিএল, তাই না? আচ্ছা দেখেন, এখন দেখেন বিএল কিন্তু এই পয়েন্টে, তাই না? বাট এই পয়েন্টে বিএল 110 ভোল্ট না, এখানে কি 110 ভোল্ট? না, এখানে যে রেজিস্ট্যান্স আছে কিন্তু। ঠিক
ঠিক আছে, তার মানে এখানে কি আসবে বিএল যোগ এখানে কিছু ড্রপ হবে তাই না, সেটা কি হবে আমার আইএল কি হবে আর এসি, তার মানে এই দুইটা মিলে এখানে পেলাম তাই না, তাহলে এখান থেকে এখানে গেছে, এখানে একটা ড্রপ হয়েছে না, সেটা কত আই আর বুঝছেন। দেখুন এখানে কিন্তু ব্রাশগুলো কিন্তু আমি এই জন্য বেসিক পড়ানোর সময় হিসাব করে নিই, ব্রাশ কিন্তু লাগে না, লাগে ম্যাক্সিমাম ব্রাশ দেওয়া নাই, যখন দেওয়া থাকবে জাস্ট তখন আমি কাউন্ট করবো, ঠিক আছে, আদারওয়াইজ কাউন্ট করার দরকার নেই। বিএল প্লাস আইএল আর এসি প্লাস আইএ আর এটা আমার কি মেন ফর্মুলা, তাই তো। আচ্ছা এখন দেখি কি দেওয়া আছে, কি দেওয়া আছে 110 ভোল্ট, আইএল দেওয়া আছে কত 100 গুণ আর এসি দেওয়া আছে কত 0.04, এবারে কি বৃষ্টি হচ্ছে 0.4 প্লাস আই কত দেওয়া আছে আই নাই সমস্যা নাই, আর দেওয়া আছে 0.05, আচ্ছা তাহলে আমরা আইটা বের করে নেই, আই বের করে আইএসএস বের করবো, হ্যাঁ আইএসএস চাল আমরা বের করতে পারি। আইএসএস মানে কি এটা মিনিমাম ভোল্টেজ ভাগ কি এটা মিনিমাম ভোল্টেজ মানে কি এইটা যুগ এটা তাই না, এটা মিনিমাম ভোল্টেজ কি বলুন তো ভাই, এটা কি এটা যুগ এটা করলে এখানে পাবো নাকি ভাই, এটা পাবো না আমি, দেখেন ভাই না বুঝলো ভাই বলেন এটা মিনিমাম ভোল্টেজ কত হবে, হ্যাঁ এখানে ভোল্টেজ ড্রপ যুগ এখানে ভোল্টেজ ড্রপ তাই তো, তাহলে কত হবে এটা কত হবে তাহলে 110 যোগ তাই না, এখানে আইএল কত পাইছি 100 গুণ কত 0.04, তার মানে এটা যোগ করলে এটা মিলে ভোল্টেজ পেয়ে গেলাম তাই তো, ভাগ কত হবে 57, কত আসতেছে দেখুন তো ভাই এটা কত 2 এম্পিয়ার, হ্যাঁ বিএল 110 কত 2 এম্পিয়ার, খাতার মধ্যে ভুল করছি নাকি, খাতার মধ্যে 100 2 আসছে না 2 তো খাতার মধ্যে ভুল করা, বেট কলম দিন তো যোগ 114 4 মানে 4 আসবে তাই না, এত যোগ করলে 4 আসবে তাই না, চল ঠিক আছে কত তাহলে এটা 2 তাই না 2 এম্পিয়ার, তাহলে কত হবে তাহলে আই কত হবে 2 যোগ 100 তাই না, কত আসবে 102 দেন কত আসে, অঙ্ক কিন্তু সহজ বুঝতে পারলে সার্কিটটা সুন্দর করে, অঙ্ক কিন্তু এর থেকে কিন্তু কঠিন নাই কিন্তু 119.1 ভোল্ট, তাহলে এটা আমি কি এটা একটা বের করতে বলছে না ইজি, পরে কি বের করতে বলছে আর্মেচার কপার লস, এখন তো সহজ, আচ্ছা এখান থেকে বের করি কি আর্মেচার মানে কি পি কপার তাই না, আর্মেচারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বর্গ গুণ কি আর্মেচারের রেজিস্ট্যান্স, কোন কারেন্ট যাচ্ছে 102 তাই না, আর আরে কত 0.05 কত আসে পারবেন না, 3 নাম্বার কি বের করতে বলছে হ্যাঁ কত এটা 20.2 ওয়াট, 3 নাম্বার কি বের করতে বলছে সিরিজ ফিল্ড তাই না, মানে কি সিরিজ ফিল্ড মানে কি পি এসি তাই তো, তাহলে কি আমার আইএসসির সাথে বর্গ কি আসবে আর এসি তাই না, মানে আর এসির মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা গুণ কি হবে আর এসির মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের বর্গ গুণ কি হবে সেই রেজিস্ট্যান্সটা, আর আইএসসি কত পাইছি আমি আইএসসি মানে হচ্ছে আইএল তাই না, কত হবে 100 স্কোয়ার গুণ কত আসবে এটা 0.04 কত আসে এটাও 400 ওয়াট, আর কি বের করতে বলছে শান্ট ফিল্ড মানে পিএসএইচ তাই না, আর কত আসবে তাহলে আইএসএইচ স্কোয়ার গুণ কত আসবে আর এসএস, তাহলে কত আসে একবার মান বসে কত 228 ওয়াট, তাহলে লাস্টে কি বের করতে বলছে ওভারঅল এফিসিয়েন্সি, মনে আছে ভাই ওভারঅল এফিসিয়েন্সি মানে কি বলছেন বলুন তো, একবার ইনপুট থেকে একবার আউটপুট, একবার ইনপুট মানে কি বলুন তো একবারে আউটপুট বা ইনপুট কোনটা আসবে প্রাইম মুভার পর্যন্ত চলে আসবে, ঠিক আছে ওভারঅল মানে প্রাইম মুভার পর্যন্ত চলে আসবে, তাহলে আমার কি আচ্ছা কত বের করবো এটা আমি 5 কি বের করবো এটা ওভারঅল করবো তাই না, এটা কি
ওভারঅল। তাহলে পি আউটপুট বাই কি আসবে? পি ইনপুট। পি আউটপুট মানে হচ্ছে এখানে কি বিএল আইএল, সিম্পল। আর পি ইনপুট মানে কি বলুন তো? পিজি যুগ কি লস? মেকানিক্যাল লস। মেকানিক্যাল লসটা যোগ করলে কি আমি কি ইনপুট পেয়ে যাবো না? মানে কি পিজির লগে জাস্ট কি যোগ করবো আমি? মেকানিক্যাল লসটা। হ্যাঁ, তাহলে কি পিজি যোগ কি মেকানিক্যাল লস, শেষ অঙ্ক। মেকানিক্যাল পিজি মানে কি ইজি ইন্টু আই, সব মানে আমি কিন্তু জানি, তো বেশি গিজি হয়ে গেল না? তাহলে ভাই আপনার পিজিটা আমাদের এই ইজি পিজি মানে কি ইজি ইন্টু আই। বি হচ্ছে হিসাবে পিজিটা। হ্যাঁ 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 পিজিটা আমাদের স্টেজের বি 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 নাম্বার। ওই বি হ্যাঁ বি নাম্বার, হ্যাঁ বি প্লাস লসটা, তাহলে এ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? এই পয়েন্টে যদি আর পিজি মানে কি বলুন তো ভাই? পিজি মানে কি? মানে ইজি মানে হচ্ছে পিজি পিজি ইজি ইজি ইনটু আই, মানে এই পয়েন্টের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা এর সাথে কি মেকানিক্যাল লসটা যোগ করলেই আমি কি প্রাইম মুভার ইনপুটটা পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এতটুকু মধ্যে এই মানগুলো বসালে কত আসবে? কত আসবে এটা দেখুন তো ভাই? 84.61, 84.61%। করেন ভাই, এখন করেন। আপনারা এই 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 এটা নিজে নিজে সলভ করেন, ঠিক আছে? এখন করেন আর কি, মান বসে আমার জায়গা রইল না তো আর। দেখেন ওটা আসে কিনা, বুঝেছে? 84.61%। সেই পাওয়ার সিস্টেম মনে থাকলে যে কোনো পয়েন্টে পাওয়ার বের করতে বলো, সেটা আমরা পেরে যাবো, সমস্যা নাই। অনেক সহজ হয়েছে। আর তো মনে হয় সময় নেবে আছে, তাহলে এটি লাস্ট অঙ্ক থাক। হ্যাঁ, এটা আমরা তাহলে 13 নম্বর অঙ্ক করলাম। তাহলে আপনাদের 13 পর্যন্ত যতগুলো করাইনি সেগুলো করে আসবেন, ঠিক আছে? 13 পর্যন্ত। এটা পারবেন না। হুম, আপনাদের বই 12 নম্বর, নতুন বই 13 নম্বর আর কি। এই মানটা বের করেন, আপনার নিজেরা বের করেন এটা। হ্যাঁ, দেখেন পিজিটা বের করেন। পিজি মানে কি ইজি ইন্টু আই, পিজি মানে ইজি ইন্টু আই। মেকানিক্যাল লস, মেকানিক্যাল লস লেখেন। হ্যাঁ, মেকানিক্যাল লস।
আপনি ভাই ভিডিওতে ভাই আপনি ভাই এই যে মুস্তাহিদ ভাই ভাই এটা কি ভিডিওতে পাওয়ার স্টেজ হ্যাঁ 100 গুণ হবে না হ্যাঁ 100 গুণ হয় পার্সেন্টেজ বেশি আছে। মেকানিক্যাল লস কত ছিল? মেকানিক্যাল লস ছিল হচ্ছে 552 812 852 না তো এটা আসে কিনা মান বসায় সব ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ অথবা আপনি কিন্তু চাইলে কিন্তু পিজি না দিয়েও করতে পারতেন তাহলে কি আউটপুট পাওয়ার নেবেন এই পাওয়ার নেবেন জুক এই পাওয়ার নেবেন তাও কিন্তু সেম হইতো কারণ আমি বল আপনি যদি পিজি সরাসরি না নেন আপনি চাইলে কিন্তু আউটপুট দিয়ে করতে পারতেন আউটপুট লিখলে এটা লিখবো জুক কি এই লস জুক এই লস আর ওই যে এই তিনটা যোগ করলে তো এই লসের সমান আসবে তার যোগ কি মেকানিক্যাল লস তাও করলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে আউটপুট প্লাস মোট লসই তো ইনপুট হ্যাঁ ইনপুট লস আর কি জাস্ট আমরা বুঝতে পারছি আসলে কি কোন পাওয়ারটা কোন জায়গায় আছে এটা বুঝতে পারলে কি আমরা সেই অনুযায়ী অঙ্কটা করে ফেলবো ঠিক আছে তাহলে ভাই আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আর সবাই বুঝতে আছেন তো নাকি লাভ হইতেছে তো নাকি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে তুই কি থাক বেসিক কিছু সমস্যা ছিল তো আচ্ছা শেখার শেষ নেই আরও শিখতে পারবেন বেসিক না ঠিক হলে আছে তো সমস্যা বেশি বেসিক আপনি শর্টকাট করে কতদিন মনে রাখবেন অঙ্ক যদি সেম আসতো তাহলে শর্টকাট দিয়ে কামে লাগাতে পারতেন অঙ্ক তো প্রতিবারই চেঞ্জ করে বেসিক ক্লিয়ার না থাকলে কি ওগুলো চেঞ্জ করলে পারা যায় না ঠিক আছে তাহলে আজকে তো রেখে থাকলো আমরা পরবর্তী ক্লাস শনিবার তাই না শনিবার 4টার সময় তো চলে আসেন হ্যাঁ আর আপনি চাইলে ওই আগে ভিডিওটা দেখে ফেলেন হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে দেখতে পারি